আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এ তো আমাদের খামারে বিকেলে খাওয়ান দেওয়া হচ্ছে। আগামীকাল সারাদিন কারেন্ট ছিল না, তাই তো আগামীকাল একটা ভিডিও দিতে পারি নাই। আগামীকাল সকাল ৮ টায় থেকে বিকাল ৫ টা পর্যন্ত কারেন্ট ছিল না। আমাদের খামারে যা অবস্থা ছিল, ভিডিও দেখলে বোধহয় আপনারা অনেক একটা দুঃখ প্রকাশ করতেন। কারণ কারেন্ট এমন জ্বালান জ্বালাইতেছে, গরমের দিনে আসতেছে সামনে। দেখতে পারবেন কেমন জ্বালান জ্বালায়। কিন্তু আমরা ওদেরকে বিদ্যুৎ বিল ঠিক মতো দেই। আমার এই কয়টা গরুর ৳২,০০০ কারেন্ট বিল আসে। আমি প্রতি মাসে ঠিক মতো দিতেছি। খালি আমি না, সারা বাংলাদেশে সবাই দিতেছে। কেন জানি ওনারা আমাদেরকে এরকম বিদ্যুৎ নিয়ে হয়রানি করতেছে। এই সমস্ত একটা জিনিস নিয়ে আপনারা প্রশাসনকে দেরকে নিয়ে একটা ব্যবস্থা করবেন আপনারা সকলে। কারণ আমাদের মতন খামারি ধ্বংস হয়ে যাবে যদি আবার বিদ্যুৎ না থাকে। আর এই তো আমার এই যে আমার এই গাভীকে দেখাবো না, কারণ এটা এমন উলান হইতাছে, আপনারা দেখলে বাদে হাই হাই করবেন, আমার একটা সমস্যা হতে পারে। তাই তো আমার এই স্বপ্নরাজের মাকে আমি দেখাবো না এখনই। যখন বাচ্চা দেয় তখন দেখাবো। এই কয়দিন ও স্থগিত থাকবে। আপনারা সবাই ওর নিয়ে দোয়া করবেন যেন একটা বকনা বাচ্চা হয় আমার। কারণ আমার বকনা বাচ্চা খুবই শখ। কারণ এই তো স্বপ্নরাজ ১ম হয়েছে। এই স্বপ্নরাজ দিয়ে আমার খামার শুরু। এই স্বপ্নরাজ হইলো আমার খামারের মধ্যে বড় ষাঁড়। এর থেকেও ছোট গরু আমার আছিল, কিন্তু ওইতে আমার ফার্স্ট বড়। এর থেকে ১০ মনে আমার গরু আছিল, কিন্তু ১০ মনের উপরে এখনো আমার একটাও গরু যায় নাই। সবাই দোয়া করবেন ওর নিয়ে। আর এই তো আমাদের স্বপ্নরাজের বোনরে দেখায় আসুন। এটাকে দেখায়ও না। এ তো স্বপ্নরাজের বোন। এ তো আমাদের স্বপ্নরাজের বোনকে আমি একপাশে বানছি। স্বপ্নরাজের মায়ের চেয়েও উঁচু। ওর মায়ের থেকে ও আধা হাত উঁচু আছে। তাহলে দেখুন কি ধরনের গরু হতে পারে। আর ওকে আমি বিক্রি করবো না। আপনারা কেউ অযথা ওরে নিয়ে কেউ ভিডিও ওরে নিয়ে কোনো ফোন দিবেন না। আমি কখনো বলি নাকি যে আমার খামারে গরু বিক্রি হবে। গরু বিক্রি হবে ওই স্বপ্নরাজ। ৫টা বাচ্চা দিবে, ৫টা বাচ্চা আল্লাহ যে সুস্থ রাখে আমি বিক্রি করব। যে কোনো ভাইদের দরকার হয় আমি ৫টা বাচ্চা বাচ্চা আমি তাদের জন্য আমি সামনে তুলবো, আপনাদেরকে যার লাগে সে নিবেন। কিন্তু আমি স্বপ্নরাজের বোনকে আমি ওকে বিক্রি করবো না। ওরে নিয়ে কেউ ফোন দিয়েন না। ওই এমনি ফোন দিতে পারেন ওর সম্পর্কে জানার জন্য, বা গরু বাছুর যেকোনো সম্পর্কে কিছু জানার জন্য ফোন দিন। কিন্তু ওরে বিক্রি কথা কেউ বললেন না, কারণ বললে হয়তো আমি একটু মনে একটু কষ্ট পাই। কারণ ও আমার অনেক কষ্টের গরু। ওকে নিয়ে আমি অনেক কষ্ট করছি। আল্লাহ দিছে কিন্তু কষ্ট গেছে আমার। ওকে নিয়ে অনেক কষ্ট করা হয়েছে আমার। আমার খামারে তো বিকালের আপডেট এটা। আর আমার এই তো স্বপ্নরাজের পাশে আছে আমার এই যে এই সার। এই সারের নাম এখনো দেওয়া হয় নাই কে। আপনারা বললেন যার নাম পছন্দ হবে আমি তার নামে রাখবো, কিন্তু রাজ যেন থাকে। যেমন স্বপ্নরাজ, সিংহরাজ, যুবরাজ, এগুলো গুরু তো আসলে অন্য। যেমন ইতির খামারে যুবরাজ, সিংহরাজ, রাজাবাবু এগুলো ছিল, কিন্তু আমার খামারে আছে স্বপ্নরাজ। এই রাজটা যেন থাকে সেই সম্পর্কে একটা এই যে নাম দিয়ে দেন। দেখুন এই যে যার যে ভাইয়েরটা পছন্দ হয় আমি সেই ভাইয়ের নামটা রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটি ভিডিও আরেকটু আপডেট দেই। খামারে গরু অবশিষ্ট গরুগুলো যেমন দুধ দিতে দিতে প্রায় শেষের দিকে, তখন সেগুলো গরুকে নিয়ে আপনি হতাশ হয়ে যান। কারণ সবাই চিন্তা করেন ২ বিয়ানের পর আমি গরু গরু বিক্রি করবো। বিক্রি করলে ভালো একটা লাভের অংশ দেখবো। ওটাও ভুল আপনাদেরকে। আপনাদেরকে ওই যে ও সমস্ত চিন্তা না করে দেখুন আমার এই যে এই লক্ষ্মীটাকে কথা বলি। ওকে আমি আমার বাসায় ১৫টা বাচ্চা দিবে, বাচ্চা দিছে। ওর যখন ও যখন বাড়িতে আসলো তখন আমার ভাগ্নের থেকে একটু বড় ছিলাম আমি। তখন আমার ভাগ্নের থেকে একটু বড় ছিলাম। ওই একটু রোদ আইছে তো তাইতে বেশি বোঝা যাইতেছে না। তখন আমার ভাগ্নের থেকে এই যেমনি। তখন আমার ভাগ্নের থেকে আমি বড় ছিলাম। এই গরুটা আনছে। ১৫টা বাচ্চা দিছে, তাও আমরা কখনো বলি নাকি ওকে বিক্রি করবো। বিক্রি না করলে ওরা আমরা টাকা পাবো না। কারণ এই যে এখন বাচ্চা দেওয়া বন্ধ করেছি। এখনো টাকা আসে ১৫ দিন পর পরই। ওরে আমি বাচ্চা করলাম না ওকে। আল্লাহ বাঁচান একটা কোরবানিতে আমি করবো, কোরবানি দেবো বাড়িতে। এই সমস্ত গরু আপনারা ই সুন্দর সুন্দর করে মোটা তাজা ফ্যাটেনিং এর কাজ করাইয়া তারপর আপনারা বিক্রি করতে পারেন, বা আপনাদের পালে বাজাইতে পারেন। এই সমস্ত আশা করবেন। কখনো আপনারা আশা করবেন না যে ২ লাখ, ২.৫ লাখ টাকা দিয়ে আমি গাভী কিনলাম, আমি ২টা বাচ্চা রেখে সেই গরুকে আমি বিক্রি করে দিলাম। এখনো এই সমস্ত আশা জীবনেও করবেন না। আর আমার এই স্বপ্নরাজকে বিক্রি করা হবে। আপনারা সবাই দেখতে পারবেন এতে আমার এই স্বপ্নরাজ। এতো এতো আমার স্বপ্নরাজকে আমার বিক্রি করা হবে ২০২৫-এ।
2025 অল টাইম পরে যে একটা মাস প্রায় শেষের দিকে এত স্বপ্নের আজকে মোটা তাজা করানো হইতাছে ভুসি, ক্যালসিয়াম আর হলো জিঙ্ক। কারণ এগুলো দিলে বাদে খামারে গরু সুস্থ থাকে, কখনো কাবু হয় না। এই তো আমাদের এই তো আমাদের স্বপ্নরাজের বোন, এখন স্বপ্নরাজের মায়ের চেয়ে উঁচু। এভাবে তেমন বোঝা যায় না, কাছাকাছি বেশি বোঝা যায়। এত স্বপ্নরাজের বোনেরও প্রায় পাঁচ, কয় মাস পড়লো, 5.5-এর মতো পড়ছে। এত স্বপ্নরাজের বোন একবার ওর মায়ের নাগালি মাজা। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কি আপনারা সকলে আমার পাশে থাকবেন। যে কোনো কোনো সমস্যা হলে আপনারা ফোন দিবেন। এত স্বপ্নরাজের মা, কিন্তু ওর উলান আমি দেখাবো না। আপনার দেখাবো, কিন্তু এখন না, সামনে দেখাবো। এখনো বাচ্চা দেওয়া একটু দেরি আছে। আপনারা বলতে পারেন ভাই এত উলান হলো কি করে? ওটুকু এখন দেখাবো না, সামনে দেখাবো। গরুর দুধ বাড়ানো সম্পর্কে, গরুর হ্যাঁ কি হয়, এই পাখিগুলো আসে না, অনেক ডিস্টার্ব করে স্বপ্নরাজকে। পাখি আসে ও করে কি, ওর ওই যে মাথার মধ্যে বসে বসে না একটা ঠুকরা। তাহলে দেখেন এই পাখিদেরকে কি করা উচিত। ওরা আমি এখন তোর একটা বাড়িও দিয়ে দেখি নাই, এই পাখি এসে ওর মাথার মধ্যে ঠুকরা, তাহলে কেমন লাগে বলেন আপনারা। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর গরু পালবেন সবাই করে আদর স্নেহ মায়া মমতা দিয়ে গরু পালবেন, যাতে গরু যিনি সবসময় সুস্থ থাকে বা আপনার কথা শুনে। গরুকে কিন্তু আপনি জোগাল দিলে বাদে বা আপনি একটা পরামর্শ দিবেন, দেখবেন আপনার কথাই সবসময় শুনবো। এই যে আমি ওরে খুব যত্ন করে আমি ওরে পালতাছি, ওকে আমি এখন একটা মায়েরও দেই নাকি, আমার যে যাইতে দাও অমনি করে তাইলে ওদের খালে আমার এই যে করবো, ওই যে চাটপেরা সব খুব আদর করে আমারে। জানি না ওরে আমি বিক্রি করলে কিভাবে যে ওকে ছাড়া যে থাকবো। এই তো আমার সমান হয়ে গেছে প্রায়। সবাই স্বপ্নরাজকে দেখতে আসবেন। আর এই যে আরেকটা ভিডিও, গাভী গরুর হিট আসা বা বকনা গরুর হিট আসার একটা ভিডিও দেব। আমি অনলাইন ওষুধ বিক্রি করি, সবসময় বলতাছি আপনাদেরকে। কারণ আপনারা এখন তো কেউ ওষুধ নেন নাকি জানেন না। আমি পাশের এলাকায় ওই একটু ফাঁকে ফাঁকে আমি নিয়ে চিকিৎসা নিজেও করছি, আমি দিছি ওষুধ পানি। আর এই যে আমার কাছে যে সমস্ত ওষুধ আছে, যেমন এই যে হিট আসার নিকে একটা ওষুধ দিলে বাদে বা 21 দিনের মধ্যেই হিট এসে যাবে, সেরকম ওষুধও আছে। একবার গ্যারান্টি সহকারে হিটের ওষুধ দেওয়া হবে। এমনি ফাউল তাউল আমরা ওষুধ বিক্রি করি না, ও ভালো ওষুধই। যেমন ধরেন আপনার গরুর হিট আসে না, অনেক জায়গায় জায়গায় তো ওষুধ পানি খাওয়াইছেন, ওইটার যদি একবার ওই যে আল্লাহ যদি একবার ওর হিট আসা যদি একবার বন্ধ করে দেয়, তাহলে আর আসবে না। আর যদি একবার ওর কপালে যদি লেখে, যেমন জ্বরেও যদি খোলা থাকে সবসময়, বা বাচ্চা দেওয়ার যেটা ক্ষমতা যে আছে ওর যে থাকে, ওরে 21 দিনের মধ্যেই হিট আনাই দেবে, এই সমস্ত ওষুধ আছে। আর যে বানজা বানজা মানে কি আপনারা মনে বললেন, বাচ্চা জিজু কখনো হবে না, সেই সম্পর্কে যদি কিছু থাকে তাহলে আর হবে না। যে যাই বলুক ওটা আর হবেই না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও কোন ভুল হইলে, আমার কথাবার্তা কোন ভুল হইলে আপনারা সবাই মাফ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।